সেগুলো করে দিই। দু একটা ম্যাথ আমি ছেড়ে গেছি, ধরেন এটা এগুলো উইকিং নিয়মের ম্যাথ, এখান থেকে শেষ করে গেছে, এটা বাদ দিন, এগুলো পড়া শেষ করেছি। এখন দেখেন উইকিং নিয়মের, দেখেন উইকিং নিয়ম। উইকিং নিয়মের ম্যাথ হচ্ছে এখানে M1 T1 ডিভাইড কত হচ্ছে W1, না M2 T2 ডিভাইড কত হচ্ছে W, এটা হচ্ছে উইকিং নিয়মের ম্যাথ। হ্যাঁ, তো উইকিং নিয়মের ম্যাথ মানে উইকিং নিয়মের বিকল্প আর কি। হ্যাঁ, ঐকিক নিয়মের বিকল্প যে কোনো ঐকিক নিয়ম, হুম, আপনি এই সূত্রতে করবেন, যে কোনো মানে যে কোনো ঐকিক নিয়মের এই সূত্রটা আপনি ইউজ করতে পারবেন, যে কোনো ঐকিক নিয়ম, বুঝছেন? এটা কাজের হোক, যেটাই হোক, যাই হোক, হ্যাঁ, আপনি ঐকিক নিয়মের ম্যাথ এভাবে করতে পারবেন। এখন তাহলে এম মানে হচ্ছে এটা এটা আসলে যারা করতেছেন, যদি আমি লিখে দেই, এটা লিখে লিখে মনে রাখতে হবে কোনো কথা না। এম মানে হচ্ছে মানুষের সংখ্যা বা যন্ত্রের সংখ্যা, টি মানে সময়, ডাব্লিউ মানে ওয়ার্ক, বুঝতে পারছেন? ওয়ার্ক, হ্যাঁ। তারপরে বলে যে এম মানে হচ্ছে মানুষ, হুম, বা যন্ত্রের সংখ্যা, মেশিন, এম মানে মেশিন, যন্ত্রের সংখ্যা, বুঝতে পারছেন? আর টি মানে হচ্ছে এখানে কিছু লিখবো না, সময়। আর ডাব্লিউ মানে হচ্ছে কাজ, হ্যাঁ, কাজের পরিমাণ, হ্যাঁ, বা কাজের পরিমাণ, কয়টা কাজ হবে, হ্যাঁ, কাজ পরিমাণ। যদি আপনার কাজের পরিমাণ যদি সেম হয়, ধরেন 10 জন ব্যক্তি একটি কাজের জন্য করতে পারে, কয়জন ব্যক্তি ওই কাজটা 5 দিনে শেষ করবে? তাহলে ওই কাজটা তো যদি কাজের পরিমাণ সেম হয়, সেই ক্ষেত্রে M1 T1 সমান সমান কত, M2 T2, এটা লিখবেন, হ্যাঁ, এই আর কি। এটা মনে রাখবেন, হ্যাঁ, কাজের পরিমাণ কি হবে না স্যার? জি। এইচ 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 মানে কি? আওয়ার। আওয়ার। আওয়ার মানে তো সময়ই বোঝাচ্ছে। জি স্যার। এইচ আসলে কই থাকে? আমি তো সময় বলে দিলাম, এইচ আসলে কই থাকে বলেন? কে বলছেন, বল, কে বলছে বলেন? ঘন্টা স্যার। সবসময় তো শর্টকাট করে করছেন তো, এই জন্য আর কি। জি স্যার। স্যার আপনারটাই ঠিক আছে স্যার, টিতে সময় আর আওয়ার ঘন্টা। কেন বুঝলাম না, নিচেরই এখানে। হ্যাঁ, এটা এটা একটা সূত্র, শর্টকাট একটা সূত্র দিচ্ছি, শর্টকাট, বুঝতে পারছেন? আমি তো এটা সূত্র প্রতিপাদন করি নাই, প্রতিপাদন করছি, আমি বললাম যে যে কোনো ঐকিক নিয়মের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তাহলে ঐকিক নিয়ম তো সহজ, এটা সবাই জানে, আপনারা ক্লাস 3 থেকে করে আসছেন। ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা চাই সেটা হচ্ছে ডান সাইডে রাখতে হবে, বুঝতে পারছেন? এই, জি স্যার। তাই না? এটা এটা করতে হয়। 10 জন ব্যক্তি একটি কাজ 12 দিনে করে, তাই না? একজন ব্যক্তি কত করে, 20 গুণ, মানে মানে যদি আপনার হচ্ছে বেশি হয়, তাহলে ওটা কি করতে হয়, মানে মান যেন বড় হয়, মান বড় করতে গেলে গুণ করা লাগে, আর আবার মান বড় করতে গেলে ভাগ করাও লাগে, বুঝতে পেরেছেন? যখন যেটা বুঝবেন সেটা সেটা আর কি। হ্যাঁ, তো আপনি যদি বেশি হয় সেক্ষেত্রে যে ভাগ করতে হবে, গুণ করতে হবে, এটা কোনো সত্যি কথা না, বুঝতে পারছেন? সত্যি কথা হচ্ছে যদি আপনার বেশি হয়, যে 10 জন মানুষ একটি কাজ 12 দিনে করে, তাহলে 3 জন মানুষ একটি কাজ কি অবশ্যই বেশি সময় লাগবে। এখন বেশি সময় করতে গেলে যদি গুণ করা লাগে গুণ করবেন, ভাগ করা লাগলে ভাগ করবেন। এই যে অনেকেই কোনটা ভাগ করব, কোনটা গুণ করব, আবার লিখবো, এইগুলা, হ্যাঁ, তো এই জন্য আপনি এই সূত্রটা, শর্টকাট সূত্র ইউজ করতে পারবেন। কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এটা একটু স্যার ঐকিক নিয়মের অঙ্ক পরীক্ষায় লিখিত আসে না? ঐকিক নিয়মের, হ্যাঁ আছে তো। ঐকিক নিয়মের লিখিত আসে। স্যার, তো আমাদেরকে লিখিত কখন, নাকি এটাই করলে হবে? না না, এটা লিখিত আসলে এটা না করে ভালো, কারণ এই জিনিসটা হচ্ছে সায়েন্সের একটা ইয়া, কিন্তু ওই যারা অনেকেই আছে এখানে, হ্যাঁ, তারা হচ্ছে যারা করে, বিশেষ করে খাতাগুলো দেখিয়ে দেখে, তারা তাদের তাদের মনের ভিতরে গেঁথে গেছে যে এটা হচ্ছে শর্টকাট রুলস, এই জন্য শর্টকাট রুলস হচ্ছে এটা করে না, মানে শর্টকাট রুলস হিসেবে চিন্তা করে, তো তখন রিটার্ন করলে ঝামেলা করতে পারে। আর যারা বোঝে যে না, এটা তো শর্টকাট রুলস না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সূত্র, এটা আমরা যারা সায়েন্সে পড়ছেন, তাপীয় তাপীয় ইঞ্জিন নামে একটা অধ্যায় ছিল। তো ওই তাপীয় ইঞ্জিনে, আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, আমি জানি এগুলো, তাপীয় ইঞ্জিনে এরকম ছিল যেখানে, তাপগতিবিদ্যায় ছিল স্যার, জি জি, তাপগতিবিদ্যায় ছিল স্যার। জি 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 জি, প্রথম এই যে ওই বছর এরকম ছিল না, যে ইঞ্জিনের হর্স পাওয়ার ছিল, তারপর হচ্ছে যে একটা মেশিনে
এত পানি উত্তোলন করতে লাগে এত, তো ওই জিনিসগুলো হচ্ছে এই সূত্র দিয়ে করা যায়, বুঝতে পারছেন? এম ওয়ান মানে যন্ত্রের সংখ্যা, হ্যাঁ, টি ওয়ান মানে হচ্ছে কত সময় লাগে, ডাব্লিউ ওয়ান হচ্ছে কাজের পরিমাণ, কতটুকু কাজ করছে, হ্যাঁ, এই টাইপের। ছিল স্যার। ওইগুলো হচ্ছে আমরা হচ্ছে এই সূত্র দিয়ে করতাম, বুঝতে পারছেন? এইগুলো তাপীয় যন্ত্রের মধ্যে এরকম সূত্র আছে। তো যারা আর সায়েন্সে অনেক সাইড আছে না যে খাতা কাটে, সায়েন্সের টিচার না, অনেক আছে না যে ম্যাথ টিচার খুব ভালো টিচার কিন্তু সায়েন্সের না, তখন তো তারা এটা বুঝবে না। এই জন্য এটা ওনারা এটা শর্টকাট হিসেবে চলে ই করে, স্যার এবং সাইড এটা নোট আমার যদি দিয়ে দেওয়া যায় যে এইটা ওই সূত্র থেকে আসছে, তাইলে হচ্ছে ওনারা মার্ক দিবে না। এটা Yes, বললাম না, এটা টিচারের উপরে, এই জন্য তো রিস্ক। এটা ধরুন আমার কাছে আসলে আমি ফুল মার্কস দেবো, বুঝতে পারছেন? এরকম আমি তো আর এখানে খাতা দেখি না, তাই না? যারা খাতা দেখে, একজন আমার বাংলাদেশ ব্যাংকে ডিডি কে আমি বলছিলাম, হ্যাঁ, উনি তো আরো বড় অফিসার হয়ে গেছে, তো ওনাকে আমি বলছিলাম যে এটা তো এভাবে এভাবে করে, বলছে হ্যাঁ এটা তো আমিও করাই, এটা এটা হলে ফুল মার্কস পাবে, উনি বলছে। আর তারপরেও হচ্ছে আমি যারা স্টুডেন্ট তাদেরকে আমি রিস্ক নই না, হ্যাঁ, তখন বলে দিই যে আর ঐকিক নিয়মের ম্যাথ তো মানে ওইরকম ভাবে আসে না। ঐকিক নিয়মের ম্যাথ হচ্ছে যদি আসে, যেটা চাচ্ছে সে ডান সাইডে রেখলেই তো হয়, এটা এটা সহজ আর কি। এটাতে ইয়ে না, কঠিন কোনো বিষয় না ঐকিক নিয়ম। আমরা দ্রুত ক্যালকুলেশন করার জন্য আমরা কি করি, এটা করি, কিন্তু ঐকিক নিয়ম তো যেটা যেটা ডান, যেটা চাবে সে ডান সাইডে রাখবেন, এই তো, আর তো কিছু না, যেটা চাবে ডান সাইডে রাখবেন, নর্মালি করে ফেলবো। ওটা তো খাতা দেওয়া থাকে, রিটেনে জায়গা থাকে, কোনো সমস্যা হয় না। আর পিলির জন্য তো জায়গা থাকে না, তা আপনি দ্রুত করতে হয়। আপনি যদি ঐকিক নিয়ম রিটেন যদি একটু বড় করে আসে, এগুলো লেখার সময় তো কম, বুঝতে পারছেন? এই আর কি, এই জন্য আমরা এভাবে করে ফেলি। দেখেন দেখেন কিভাবে করে, দেখেন আমি ম্যাথ দেখলে বুঝতে পারবেন, এগুলো ম্যাথ আসে আর কি। যে 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে, 10 জন কাজটা শেষ করতে কত সময় লাগে, নতুন কতজন লাগে? তাহলে দেখেন এখানে হচ্ছে 24 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে হবে। তার মানে ওই যে M1 T1 মানে একই সেম কাজ না, সেম কাজ হলে W1 লেখার দরকার নেই, W2, হ্যাঁ, M2 T2। তো এই M1 মানে কি 25 জন, হ্যাঁ, আর T1 মানে কত 14 জন, এইটা। আর বলছে যে 10 দিনে কাজ করবে, 10 দিনে কয়জন লাগবে, নতুন কয়জন লাগবে, তা আগে দেখেন আগে কয়জন লাগে সেটা দেখেন আগে। তাহলে 10 দিনের কাজ দেখেন, আমি আমি সবসময় ভাবে লিখি 25 জন শ্রমিক 14 দিনে যে কাজটি করতে পারে, 10 দিনে ওই কাজটি শেষ করতে কতজন লাগে, এইভাবে আমি লিখি, বুঝতে পারছেন? আমি সূত্রটাও লিখি না। তাহলে এখানে কত হবে, M2 মানে কত হচ্ছে, M2 মানে এখানে কাটাকাটি করা যেত, বাট তারপরে আপনাদের জন্য আমি এক লাইন বেশি লিখি, হ্যাঁ, বোঝার জন্য। এটা 5 দুগুণে 10, এখানে কত, 5 5 25, সেখানে কত হচ্ছে 7, তাহলে 5 7 কত হচ্ছে 35। ঠিক আছে, M2 মানে কত 35, M2 মানে কত হচ্ছে 35 জন। তাহলে নতুন শ্রমিক কত হয় বলেন তো? আগেই তো ছিল 30 জন, তাই না? 10 জন। নতুন শ্রমিক কতজন আসছে? এই যে আবার কিন্তু আসতেছে, হ্যাঁ, আপনারা আর হলে মানে হলেন না, হ্যাঁ, কি বলবো? আর এম এর পূর্ণরূপ কি? মেশিন। মানুষ, শ্রমিক। ম্যান অর্থ মানুষ। এই ম্যাচ যদি না পারেন, হ্যাঁ, স্যার এইসব আসলে তো পারবো না, কিন্তু দিয়ে থবি না কি দিয়ে কি। এগুলোই আসে, এগুলোই পরীক্ষার হলে পারেন না, ফেস করেন, হ্যাঁ, এর চেয়ে কঠিন গুলো আসে না। 8 জন পরীক্ষার লোক হলে একটি কাজ, আপনি সহজ একটা জিনিস গুলো বোঝেন না, পারবেন এভাবে না। বললে কঠিন ম্যাথ গুলো সহজ হয়ে যায়, বুঝতে পারছেন? আমি কঠিন ম্যাথ গুলো বুঝছেন? সহজ করে দিচ্ছি তো মনে হচ্ছে যে সহজ, কিন্তু আপনারা বাসায় পড়েন না, এই জন্য পরবর্তীতে কঠিন হয়ে যায়। 8 জন লোক একটা 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজ সমাধান করতে 17 হবে। এটা জানেন, রিটেনে আসছে, হ্যাঁ, 11তম 20তম গিয়ে রিটেনে আসছে। আপনি দেখেন 100% আপনি হচ্ছে যদি বিগত কোশ্চেন গুলো পড়েন, হ্যাঁ, আপনি এই ম্যাথটা রিটেন হিসেবে পাবেন, শিওর পাবেন, হ্যাঁ। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কষ্ট কদিন করতে পারবে। তো দেখেন 8 জন লোক মানে কত, 6 এই জন। 12 দিনে করে, তাহলে কত M1T1, আর কতজন লোক, 2 জন লোক 6 জনে এই কাজটি কদিন করতে হবে সেটা বের করতে হবে, তাই না? 6 জন। T2 সমান সমান কত, 8 ইন্টু হচ্ছে 12, নিচে কত হচ্ছে 6, সমান সমান কত 16 দিন। তা আপনি জানলেন যে ওরা আগে কত করতো, আগে তো করতো 12 দিন, 12 দিনে করতো, এখন কত দিনে করে 16 দিনে করে, কয়দিন বেশি লাগলো বলেন তো? 4 দিন। কয়দিন? 4 দিন। তাই উপরে 4 থাকলো, আগে আগে লাগতো কত 12 দিন, হ্যাঁ, অরিজিনালটা নিচে দিবে, পার্সেন্ট মানে কত 100 পার্সেন্টেজ চাচ্ছে যে বেলা কতদিন বেশি লাগছে সেটা পার্সেন্টেজ কত, কতদিন বেশি লাগছে সেটা পার্সেন্টেজ চাচ্ছে, লিখছে সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে, লাগে হচ্ছে 4 দিন, মানে 12 থেকেই তো 16 হয়েছে, তাহলে 12 অরিজিনাল ছিল, আপনার কাছে 12 টাকা ছিল, হয়ে গেছে 14 টাকা, তাহলে কয় টাকা বাড়ছে, মানে 16 টাকা, 4 টাকা বাড়ছে না, 12 থেকে তো বাড়ছে, তুলনা করলে নিচে যায়, বুঝছেন? এই আর কি। তাহলে এটা কাটাকাটি করলে 3 হয়, সমান সমান কত, তাহলে 3.33, ওকে। 12তে লাগে 4 দিন, অতএব শতকরা কত এইভাবে। স্যার যদি আরেকটু বোঝাতেন ভালো হতো।
শব্দ করেন কেন? আচ্ছা, পারুল পারভিন, তাসলিমা, তো আপনারা সবসময় কেন এই করে রাখেন এইগুলা? স্যার আমি এই অঙ্কটা আরেকটু করে দেওয়ার জন্য বলতে চেয়েছিলাম, আর একটু হ্যাঁ, তো বোঝানো। বলবেন, বলে আবার ই করে এখন ই করে রাখেন। হ্যাঁ, এখানে আর যেটা চাই সেটা ডান দিয়ে রাখতে হয়, হ্যাঁ। দেখো তো কি শব্দ করে, যেটা চাই সেটা ডান দিয়ে রাখতে হয়, হ্যাঁ। তো এখন দিন চাচ্ছে, তাই না? কাজটা করে কদিন লাগে? লেখেন 12 দিনে, 12 দিনে করে কত আচ্ছা, দিন যাচ্ছে, সরি, হ্যাঁ। 8 জন, 8 জন, 8 জন একটি কাজ করে, হ্যাঁ, তার মানে 8 জন করে কত? 12 দিন, 12 দিন। তাহলে একজন করবে কত? একজন একজন তাহলে অবশ্যই বেশি দিন লাগবে, 12 × কত 8, হ্যাঁ। বেশি লাগলে বেশি করতে যা লাগে। আবার 6 দিনে 6 জন করবে কত? তাহলে এটা কম লাগবে, এই আর কি, হ্যাঁ। 6 জন কমে যাবে না, এই হচ্ছে কত? 14 দিন। অতএব বেশি লাগে হচ্ছে, বেশি কত? তাহলে 14 থেকে 16, এটা, হ্যাঁ, 16 থেকে 12 দিন, 4 দিন। তো আপনি নিন, এত নিন শতকরা সমান সমান কত? উপরে 4 দেবেন, নিচে 12 দেবেন, 100% দেবেন, সমান সমান 33.33%। এটা। অথবা লিখেন যে আপনি যদি আরো লাগে, লিখবেন যে 12 দিনে বেশি বেশি হয় 4 দিন, একদিনে কত? 100 দিনে কত, হ্যাঁ। ঠিক আছে, করো তো। স্যার এই যে কাটাকাটির মধ্যে 6 12কে কাটলে 2 বার, তারপরে এদিকে 2 বার কাটলে 8 2 × 16, তারপরে এদিকে 16, এটা কোত্থেকে আসছে? আবার এখানে বেশি 12 দিন, এটা কিভাবে আসছে এটা জানতেছি না স্যার। 8 × 16। কে যেন বললেন? তাসলিমা স্যার, বলেন। এইখানে কাটাকাটির মধ্যে এই যে 6 2 × 12, তাহলে এখানে 16 আসছে, আবার সমান দিয়ে 16 দিলেন, তারপরে 12, এটা কোত্থেকে আসছে? 16 - 12, এটাই স্যার। বলছে যে কয়দিন বেশি লাগছে? 12, আপনার আগে লাগতো 12 দিন, হুম। আপনার আগে লাগতো 12 দিন, হ্যাঁ। এখন লাগবে কত? 16 দিন। তা আপনি একটা কাজ, মনে করেন যে 8 জন লোক একটা কাজ 12 দিনে করে, তা আপনি 2 জন কমে দিলে 6 জন করলে কি কম, তাহলে কি আর বেশি দিন লাগবে না? সেটা তো 16 দিন লাগছে, তাহলে কয়দিন বেশি লাগছে? কয়দিন বেশি লাগছে বলেন? বলে আপনি একটা কাজ করতে 12 দিন লাগতো, এখন 16 দিন লাগে, তাহলে কয়দিন বেশি লাগবে? 4 দিন। এই যে কোশ্চিন করে আপনি উঠে করে দেন, চলে যান, তাহলে এটা হলো? আপনি কোশ্চিন করলে সঙ্গে সঙ্গে থাকবেন, কথা বলবেন। স্যার 4 দিন বেশি লাগে। হ্যাঁ, তাহলে 4 দিন, তাহলে উপরে 4 দিন থাকবে। শতকরা বের করে নিন আপনি। শতকরা চ্যাপ্টার করেন নাই? হ্যাঁ শতকরা বের করছি। করার ক্ষেত্রে যেটা থাকে সেটা উপরে, বুঝছেন, আর নিচে টোটাল থাকে। তো এখন টোটাল তো নাই, বলছে যে 12 থেকে তুলনা করতে, 12 নিচে হবে। আচ্ছা, 12 থেকে তুলনা করছে যে, এই জন্য 12 এটা বসছে যে স্যার। জি জি জি। আচ্ছা স্যার, ঠিক আচ্ছা, আছে। শোনেন, হ্যালো, জি স্যার। আপনাকে 10 টাকা আছে, 10 টাকা, বুঝতে পারছেন? তো 10 টাকা থেকে 12 টাকা হয়ে গেছে, কত পার্সেন্ট বেশি হয়েছে বলেন তো, বের করেন তো। 10 আপনার টাকা 10 টাকা আছে। ছিল, হয়ে গেছে 2 টাকা, মানে 12 টাকা। তাহলে তাহলে কত পার্সেন্ট বেশি বাড়লো আপনার? কত পার্সেন্ট বাড়ছে? 20%। 10 টাকা থেকে 20%। 12 টাকা হয়ে গেছে না, কত পার্সেন্ট বাড়ছে বলেন? 20% স্যার। 20% বলা লাগবে না কিভাবে করছেন? এই যে প্রথমে 10, তারপরে 100, 10 আর 2 যোগ করে, পার্সেন্টেজ যোগ করে, 100 সাথে 20 যোগ করলে 120 হয়, এইভাবে আর কি স্যার। না না না, হয় নাই, আপনি বোঝেননি। আপনি হচ্ছে এই শতকরা চ্যাপ্টার ভালো করে দেখেন, বুঝতে পারছেন? আপনি ওটা ভালো করে দেখেন।
12 দিন লাগতো আগে, এখন লাগে কত? 16 দিন। বাড়ছে কত? বাড়ছে কত? 4 দিন, 4 দিন বাড়ছে। তাহলে উপরে 4 হবে, যেটা 4 সেটা উপরে। তো এখন এই 16 কি এটা কি 12 দিন থেকে হয়েছে না? তাহলে 12 হচ্ছে নিচে, বুঝছো? পার্সেন্ট মানে কত? এগুলো লিখছি আমি, এই যে পার্সেন্টেজ যখন কোর্স করেছি সঙ্গে লিখছি, যেটা 4 সেটা উপরে থাকে, তুলনা করলে নিচে যায়, পার্সেন্টেজ করলে 100%। আর অরিজিনাল সবসময় নিচে থাকে, অরিজিনাল। হ্যাঁ, আপনি বাড়ছে কত? এত। তো আপনার হচ্ছে ধরেন আপনার 100 টাকা, হ্যাঁ 100 টাকা আছে। তো আপনি 100 টাকা থেকে আপনি মনে করেন যে হচ্ছে 130 টাকা হয়ে গেছে, তাহলে কত বাড়ছে বলেন তো? 30 টাকা বাড়, 30 উপরে থাকবে। আর নিচে কি থাকবে? 100 থেকে বাড়ছে না, তাহলে 100 টাকা নিচে থাকে। আর পার্সেন্টেজ মানে কত? 100%। এইভাবে 30% বলি আমরা, বুঝছেন? এইভাবে 30% বলি। এগুলি করবেন, হ্যাঁ এগুলো বুঝবেন ভালো করে। আচ্ছা, তাহলে এইগুলো ম্যাথ আপনারা করে ফেলবেন। দেখেন আগে বলছি 60 জন লোক একটি কোনো কাজ 18 দিনে করতে পারে, তার মানে 60 জন লোক 18 দিনে করতে পারে, এটা M1T1। ওই কাজটা 36 জন লোক ওই কয় দিনে করতে পারে? হ্যাঁ, টি টু চাচ্ছে, হ্যাঁ টি টু। তাহলে টি টু সমান সমান কত হচ্ছে? 60 × 18 ডিভাইড কত? 36। হ্যাঁ 36। এটা কাটাকাটি করলে 2 হয়, সমান সমান কত? 30 হয়। এটা সবগুলো ম্যাথ একই নিয়মে করতে পারবেন, সবগুলো ম্যাথ। হ্যাঁ, তার মানে এগুলো ঐকিক নিয়ম, যতগুলো ম্যাথ আছে, এই ম্যাথ ঐকিক নিয়ম ম্যাথ, এই ম্যাথ ঐকিক নিয়ম ম্যাথ, সবগুলো একই জিনিস, একই আমরা সবগুলো পাই। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে অনেক পরীক্ষা আসে। কোন ছাত্র বাচ্চা 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, 40 জন ছাত্র ছিল, 30 দিনের খাবার আছে। তো 5 দিন পর আরো 10 জন ছাত্র আসে, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? তাহলে দেখেন 40 জন ছাত্র, ধরেন একটা ম্যাচে 40 জন ছাত্র আছে, ওরা 30 দিনের জন্য বাজার করছে, ফিক্স করে। এখন 5 দিন পর 10 জন ছাত্র আসে, তাহলে তাহলে 50 জন হয়ে গেল না? আর 5 দিন পরে পরে এই 10 জন আসলো। এই 10 জন যখন আসলো, আসার পরে কি 30 দিনের খাবার দেখবে না 25 দিনের খাবার দেখবে বলেন? এরা কি 5 দিন না খেয়ে ছিল? তাহলে 40 জন ছাত্র 25 দিনে যে, মানে 40 জন ছাত্র 25 দিনে যে খাবার খাবে, এই এই 50 জন ছাত্র কত দিনে ওই খাবারটা খাবে? এই আর টি টু চাচ্ছে। এই তাহলে 40 M1T1 ইন্টু টি টু, এই এগুলো বুঝে নিবেন, হ্যাঁ বুঝে নিবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। 20 দিন লাগবে, হ্যাঁ 20 দিন, আনসার দেখেন 20 দিন। এই ম্যাথটা সবচেয়ে বেশি আসে ওই নিয়মের মধ্যে, এগুলো জি আছে। স্যার, এটা অনেক ইম্পর্টেন্ট। হুম। এগুলো করে ফেলছে, এগুলো করে ফেলছে, এগুলো সব হয়ে গেছে একই জিনিস, এগুলা হ্যাঁ একই জিনিস। এটা দেখেন এখানে বলা আছে, দেখেন এগুলো দেখেন বিসিএস আর দেখেন 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, 9 জন শ্রমিক সম পরিমাণ টাকা, তাহলে টাকা লেখার দরকার নেই, ওটা টাকা মানে কাজ এখানে। তার 12 জন শ্রমিক 3 দিনে যে কাজটি করে, হ্যাঁ 9 জন শ্রমিক ওই কাজটা করতে কতদিন লাগে, তাই না? এটা সমান সমান কত? 12 × 3। হেডফোন অফ করেন, হ্যাঁ কিরণ আপনি ই করেন না কেন? রেজাল্ট করিম বিথি খাতুন, হ্যাঁ আপনি ই করে মিউট করে রাখেন। হ্যাঁ, কত হবে কেন? 9। তাহলে 3 তারিখে 9, 3 4 12, হ্যাঁ সমান সমান কত? 4 দিন। হ্যাঁ 4 দিন, 4 দিন আনসার হবে 4 দিন। এই দেখেন 4 দিন, দেখেন স্যার বিসিএস একখান আছে। বানরের অঙ্ক করে দেন, বানরের বাসবে ওঠা এইসব। কোনো পরিবারে মজুদ খাদ্য, এগুলো একই জিনিস, এগুলো মেহমান কজন আসতে বের করে ফেলেন, এগুলো খুবই সহজ এগুলো। আচ্ছা দেখেন, এটা একই কথা, ওই যে M1T1 দিয়ে করে ফেলবেন। দেখেন বিসিএস আসছে, করে দিচ্ছি। একটি কার ওয়াশিং মেশিন 8টি কার ওয়াশ করে 15 মিনিটে, ওই হারে কয়টি কার ওয়াশ করা যাবে? এগুলো বিভিন্ন টাইপে করা যায়, বুঝতে পারছেন? বাট আপনি যেহেতু ওই টেকনিক ভাবে করেন, এগুলো আরো টেকনিক আছে। একটি কার ওয়াশিং মেশিন, তার মানে কত? M1T1 ডিভাইড কত? W1, বুঝছেন? এখানে কিন্তু W1টা আছে, বুঝতে পারছেন? W2 ডিভাইড W2 আছে। কিভাবে বুঝলেন? যেখানে বলা আছে একটি কার ওয়াশিং, মানে M মানে 1, কি 8টি কার ওয়াশ করে, যে 8টি কার ওয়াশ করে কত? 18 মিনিটে, তাহলে এটা মিনিট দিলাম। তাহলে বলছে ওই হারে কয়টি, মানে ওই হারে মানে কত? এখানে ওই হারে বলতে কয়টি কার ওয়াশ, হ্যাঁ কয়টি কার ওয়াশ মানে W2 চাচ্ছে, কয়টি কার ওয়াশ 3 ঘন্টা করে, 3 ঘন্টা মানে কত? 180 মিনিট, বুঝতে পারছেন? 318 180 মিনিট। এই তাহলে আপনার W2 লিখেছে, W2 মানে ওটা বজ্রগুণ করলে দেখেন এখানে কি হচ্ছে, এই 18টা নিচে থাকে, এটা 18 থাকে, নিচে নিচে ভাগ হয়ে যাবে 18, হ্যাঁ। আর এখানে কত হচ্ছে? 8 × কত? 180, হ্যাঁ। কাটাকাটি করলে 10 হয়, সমান সমান কত? 80। তাহলে 80টি কার ওয়াশ করতে পারবে, হ্যাঁ 80টি। এই আনসার হবে কত? 80টি। এই আর কি। তো একটি কার ওয়াশিং মেশিন 8টি কার ওয়াশ করে 18 মিনিটে, ওই হারে কয়টি কার ওয়াশ করা যাবে 3 মিনিটে। এই ধরনের ম্যাথ গুলো আপনি এইভাবে করতে পারেন। এটা আমি শর্টকাট দিয়ে দিই, তো আপনি ওইভাবে করতে পারেন, হ্যাঁ ওইভাবেও করতে পারেন। শর্টকাটটা আমি দিয়ে দিই, দেখেন এখানে। হ্যাঁ, তো শর্টকাট হচ্ছে আগে বেসিক করে করেন। দেখেন 4 জন পুরুষ 8 জন ছেলে একটা কাজ 9 দিনে করে। তো এখানে 4 জন পুরুষ, বুঝতে পারছেন? পুরুষ মানে হচ্ছে এখানে এখানে ম্যান দিলেন, আর এখানে 8 জন স্ত্রীলোক মানে কি এইটা এখানে উইমেন দিলেন। 9 দিনে কাজটি করতে। তো 6 জন পুরুষ 6 জন স্ত্রীলোক, দেখেন 6 জন পুরুষ 6 জন ম্যান প্লাস হচ্ছে 6 জন হচ্ছে স্ত্রীলোক, এখানে কত? উইমেন দিলাম। ওই কাজটি করতে কতদিন লাগে? তো আপনি দেখেন এখানে কি লিখবেন? M1T1 সমান সমান কত? ইন্টু ওই সেম কাজ তো, M1 যদি আপনি
M1 যদি আপনি 4 জন দেন, 4 জন, তাহলে এই যে 6 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক, তাহলে পুরুষ হিসেবে কনভার্ট করে নিতে হবে ওই কাজটা। আর যদি 8 জন স্ত্রীলোক দেন এখানে M1 এর জায়গায়, তাহলে এটাও কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে ওই যে করা লাগবে। ওই যে কিছুক্ষণ আগে করলাম না যে সময় দিলাম মিনিট, তাহলে পরেরটা কিন্তু 3 ঘন্টা ছিল, ওখানে কি মিনিট করে ফেলতে, এগুলো সেম করতে হয়। যেখানে M1 যদি আপনি পুরুষ দেন, 4 জন দেন, তাই না, আর T1 কত হচ্ছে 9 দিনের কাজটি করতে পারে, তাহলে এই M2টা আপনি পুরুষ হিসেবে দিতে হবে। তাহলে আপনি কনভার্ট করে ফেলেন, এটা 6 ম্যান প্লাস হচ্ছে কত উইমেনটাকে, মানে পুরুষের কাজ হিসেবে কনভার্ট করেন না উইমেন। তো দেখেন এই 8 জন উইমেন সমান সমান কত হচ্ছে 4 জন ম্যান, তাহলে একজন উইমেন সমান সমান কত 4 বাই কত হচ্ছে 8, তার মানে কত এখানে হাফ ম্যান হবে, অর্ধেক ম্যান হিসেবে। তার মানে 6 ইন্টু কত হাফ, হ্যাঁ, তাহলে ম্যান হয়ে যাবে। এটা কাটাকাটি করলে 3 হয়, সমান সমান কত 9 জন ম্যান, তার মানে এখানে কত 9 জন হবে, হ্যাঁ। তাহলে এই T2 সময় 9 দেখ T2 সমান সমান কত, এগুলো হচ্ছে আপনার বেসিক লেভেল, হ্যাঁ, এইটুকু বেসিক আর কি। আর এখানে ইউক্লিড নিয়মে করে ফেলবে, এই আর স্যার কোন ওয়ালাইকুম আসসালাম। একটু বলে দেন স্যার। জি জি কনভার্ট বললেন স্যার, হ্যাঁ। এই যে পুরুষ এবং মহিলাতে যে কনভার্টের বিষয়টা, এটা কিভাবে থাকলে আমরা কিভাবে করব, এই বিষয়টা আরেকবার বললেন স্যার। আপনি এখানে 4 জন পুরুষ বা 8 জন স্ত্রীলোক একটি কাজ 9 দিনে করে, তো আপনাকে যে M1 মানে কি যে কোনো একটা লিখতে হবে না, আপনি তো এটা বা বলছে, তো মানে 4 জন পুরুষ অথবা 8 জন স্ত্রীলোক, আপনি M1 এর মান যদি 4 জন বলেন, তাহলে আপনি জি, স্যার। M2 এখানে কি মানে 4 জন কি এটা পুরুষ বলছেন, তাহলে M2 পুরুষ হিসেবে নিয়ে আসতে হবে, বুঝছেন, এই আর কি সেম পার্সন হবে, সেম পার্সন। M2 এর ক্ষেত্রে এখানে স্যার তার পাশে তো আবার 6 জন পুরুষ এবং 6 জন স্ত্রী লোক আছে, তাহলে M2 এর মান আমরা 6 না করে আবার কনভার্ট করলাম, বিষয়টা স্যার বুঝতে পারলাম না। ওটাই তো আমি কনভার্ট করে নিলাম। এটা কি হচ্ছে 4 জন ম্যান যে 9 দিনে যে কাজটা করে, 8 জন উইমেন সেই কাজটা করে, বুঝতে পেরেছেন? দেখেন এটাই প্রথম ইনভার্সন। দ্বিতীয়টা বলছে যে 6 জন ম্যান এবং 6 জন উইমেন ওই কাজটা করতে কতদিন লাগে, তো 6 জন ম্যান এবং 6 জন উইমেন এটা মিক্স আপ আছে, তাহলে যে কোনো একটা সেম করা লাগবে। আপনি কোনটা সেম করবেন বলেন, আপনি বলেন কোনটা সেম করবেন, বলেন কোনটা সেম করবেন। আচ্ছা বলেন, এখানে হচ্ছে আপনাকে যে কোনো একভাবে করতে হবে, জি স্যার। আগে কনভার্ট করা শেখেন, হ্যাঁ এটা। এখন এখানে 6 জন ম্যান 6 জন উইমেন, আপনি কি করবেন এখানে, হয় সবাইকে ম্যান করবেন সবাইকে উইমেন করবেন, কি করতে চান বলেন, যে কোনো একটা করতে হবে, সেম করা লাগবে। স্যার ম্যানকে উমেন করি, যে কোনো একটা স্যার বুঝে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার মেনকে উইমেন করাই ভালো, মানে কোনো আচ্ছা ভগ্নাংশ ওটা এখন না ঝামেলা এটা থাকে এটা না। কোনো এটা কে বলছেন এটা, স্যার আমি বুঝছি। না এটা ভুল বলছেন এটা, আপনি যে কোনো ভাবেই হবে, এটা কেন বললেন যে এটা ম্যানকে, হ্যাঁ এগুলো না মানে আমি এখানে বলতে ভগ্নাংশ কারণ আসবে না ভাবি। সব ক্ষেত্রে সেম, ছোট বুঝতে থেকে পারছেন, সব বড় ক্ষেত্রে থেকে সেম, সব ক্ষেত্রে সেম বলবে, হ্যাঁ। আপনি কিভাবে বুঝবেন যে কোনটা করা লাগবে, আপনি আপনার মতো করে ম্যাথ করে ফেলবেন, 30 সেকেন্ডে করে ফেলবেন শেষ। এটা বেসিক ভাবে করতেছি বিদায় হয়তো 30 থেকে 40 সেকেন্ড লাগবে, কিন্তু শর্টকাট করলে আপনার ব্রেনে এই যে এইটা করতে গেলে ব্রেনে একটু প্রেশার পড়ে, এই জন্য আমি এগুলো করাই না। দেখে 6 জন উইমেন, তারপর 6 জন উইমেনটা ঠিক রাখবেন, এই তো ম্যানটাকে উইমেনের কাজ কনভার্ট করবেন। তাই এখন বলেন 4 জন ম্যান, হ্যাঁ 4 জন ম্যান, তাহলে একজন ম্যান মানে কত হয় বলেন তো, এই 2 জন স্যার। 2 জন না, 2 জন উইমেন হবে না, তাহলে একজন ম্যান যদি হচ্ছে 2 জন উইমেন হয়, তো 6 জন ম্যান মানে কত হবে, 8 জন উইমেন হবে না বলেন, ঠিক আছে। একজন ম্যানের কাজ মানে কি 2 জন উইমেনের কাজ, আর 6 জন উইমেনের কাজ মানে কত, 12 জন হইবে না স্যার? 12 স্যার, 12। 12 জন হবে আর কি, এই যে এখান থেকে তাহলে 12 জন হবে, হ্যাঁ 12 জন উইমেন হবে, হ্যাঁ 12 জন women। তার মানে কতজন হলো বলেন তো, 18 জন। 18। তাহলে এখানে M1 মানে উইমেন দিবেন, 8 জন উইমেন যে কাজটা 9 দিনে করে, তাহলে 18 জন উইমেন ওই কাজটা করতে কত লাগবে, তাই না, তা T2 সমান সমান কত হচ্ছে, তাহলে এই T2 হচ্ছে 9 ডিভাইড কত হচ্ছে 18, 9 দোকানে 18, আর এখানে কত 4 হবে, 4ই আসবে, হ্যাঁ আপনি ঘুরে 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 4 দিন নেবেন, বুঝে নিন, হ্যাঁ। স্যার জি এখন বানর আর এখন চৌবাচ্চাটা করে দেন, মানে উদাহরণ আর কি ওইগুলো দিয়ে। এটা কি শর্টকাট দেখাবো, শর্টকাট, না স্যার বেসিকই ভালো, কারণ শর্টকাট এত শর্টকাট শিখলে আবার বেসিক ভুলে যাব। কেন আমি তো এটা কোনো ছোট শর্টকাট দিই নাই, একটু দেখা যান স্যার শর্টকাটটা। না না মানে আচ্ছা শর্টকাট শর্টকাট আপনি যারা যারা পারবেন না তারা নিবেন না, বুঝতে পারছেন, যারা পারবে তারা নিবে, হ্যাঁ শর্টকাট দরকার আছে এটা, পরীক্ষা হলে এগুলো এত সময় নাই, কারণ হয়তো আপনার কোনো ম্যাথ হয়তো সময় ঠাস করে করা লাগতে পারে। এই 4 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এই ধরনের ম্যাথ অনেক পরীক্ষা আসে, আপনি কি করবেন,
এটা হচ্ছে 4 জন পুরুষ, হ্যাঁ, এটা কত 8 জন স্ত্রীলোক, এটা কত সবগুলো গুণ করে দিবেন, প্রথম লাইনে যা আছে সব গুণ করে দিবেন, বুঝতে পারছেন? গুণ করে দিবেন। জি স্যার গুণ করার পরে আপনি কি করবেন, এখানে 4 লিখলেন, এখানে 8 লিখবেন, বুঝতে পারছেন? মাঝখানে কত প্লাস হবে, এটার সাথে গুণ করে দিবেন, এর সাথে কি করবেন, গুণ করে দিবেন। কি গুণ করবেন প্রথমে বলেন তো আপনি? এখানে এটা 4 জন পুরুষ, 8 জন কত স্ত্রীলোক, 9 দিনের কাজটি করতে হবে, হ্যাঁ। আর এখানে সবই লিখেন, এখানে তার মানে এটা এটা হচ্ছে, এটা 4 এবং 8 লিখবেন। এখানে 4 জন কি লিখছেন, পুরুষ লিখছেন না? 4 জন পুরুষ লিখছেন, এটা 4 জন পুরুষ কিন্তু। জি স্যার। তাহলে এরপরে হচ্ছে, তাহলে এখানে লিখে রাখবেন দ্বিতীয় মানে স্ত্রী এই যে স্ত্রী লোকের সাথে গুণ করে দিবেন। আর জি এখানে কি স্যার 8 জন কি স্ত্রী লোক ছিল না? তাহলে প্রথমে এই যে দ্বিতীয় কি পুরুষের সাথে গুণ করে দিবেন, হ্যাঁ। তাহলে আপনার আনসার এক্সাক্ট চলে আসবে, হ্যাঁ। 4 ইন্টু হচ্ছে 8 ইন্টু কত 9, এটা গুণ করলে 24 হয়, আর এটা গুণ করলে কত 6 × 48 হয় না, 48। জি আচ্ছা, স্যার 4 ইন্টু 8 ইন্টু হচ্ছে 9, যোগ করলে কত হবে, 8 আর 4 কত হয় 12, আর এখানে কত 72, হ্যাঁ। তাহলে 8 8 9 72, হ্যাঁ, 9 9 কাটে গেলে 4 দিন থাকে, আনসার হবে কত 4 দিন, এভাবে করবে, বুঝছেন? এটা সবগুলো ম্যাথ এভাবে হবে। তাহলে এটা এখানে ভালো নিয়ম স্যার। হুম, তাহলে হচ্ছে এখানে লিখবেন হচ্ছে প্রথম প্রথম কি লিখবেন, প্রথম কি লিখবেন, প্রথম প্রথম পুরুষ মানুষ মানে পুরুষ, আচ্ছা ঠিক আছে, প্রথম পুরুষ, হ্যাঁ, যেটা বলেন নাকি প্রথম পুরুষ, এটা বারোটা কি হবে, প্রথম কি হবে, আহ, প্রথম স্ত্রী লোক। স্ত্রী লোক না, আচ্ছা জি স্যার প্রথম হচ্ছে মহিলা দিলাম, হ্যাঁ মহিলা দিলাম, জি স্যার ইন্টু কত সময়, ঠিক আছে সময় কি, সময়। আর নিচে কি দিবেন জানেন, নিচে হচ্ছে কি আপনি এখানে প্রথম পুরুষ দিবেন, বুঝতে পারছেন? প্রথম পুরুষ আর এখানে কি হচ্ছে, প্রথম হচ্ছে মহিলা প্রথম দিবেন, বুঝতে পারছেন? মহিলা। দিয়ে জি এটা স্যার হচ্ছে যোগ করবেন, বুঝতে পারছেন? এটা যোগ করবেন, যোগ করে এটা গুণ করে দিবেন, এটা গুণ করবেন কি, গুণ করে এখানে কি লিখবেন, এই যে এখানে প্রথম পুরুষ আছে না, এই প্রথম এখানে পুরুষ দ্বিতীয় মহিলা, এটা গুণ করে দিবেন, বুঝতে পারছেন? দ্বিতীয় এটা মহিলা দ্বিতীয়, এটা ব্র্যাকেট। স্যার আর এই প্রথম মহিলা তো, তাহলে মানে দ্বিতীয় কি লিখবেন, পুরুষ, দ্বিতীয় দ্বিতীয় পুরুষ স্যার। তো আমি আমার মতো করে প্র্যাকটিস করলে তাহলে ওগুলো কিছু লেখা লাগবে না, বুঝছেন? আমার মতো করে প্র্যাকটিস করেন, এই 4 এখানে 8 দিবেন, দ্বিতীয় ক্ষেত্রে দেখবেন যে এই 4 এর অপোজিট জেন্ডারটা, আর এটা কি হবে, মানে বালক থাকলে কি ম্যানের সাথে বালকের সাথে এখানে বালকের সাথে কি বারো। জি স্যার এই বুঝছেন এই, তো ঘুরে ঘুরে এটা ঘুরে স্যার জি স্যার এটা সুন্দর নিয়ম স্যার। আচ্ছা এটা সেম, এই যে বানর চলে আসছে, হ্যাঁ। আচ্ছা বানর এই করতে ম্যাথটা করে ফেলে দেখেন, এটা কি হয় বলেন তো, 10 জন, ঠিক আছে, 10 জন পুরুষ, 15 জন কত হচ্ছে বালক, আর 30 দিন, তাই না? এখন কি লিখবো বলেন তো, এটা 10 লিখবো, এটা 15 লিখবো, তাই না? এটার সাথে কি গুণ করে দিব বলেন তো, এটার সাথে কি গুণ করে দিব, এটার সাথে এটার সাথে গুণ করবো কত, 10 জন পুরুষের সাথে কি, তাহলে কি 12 জন পুরুষের বালক সাথে হবে, বালক এই স্যার। সহজ এগুলো। আর এটার সাথে কি 7 জন গুণ করবে, এই তো শেষ। পুরুষ 10 ইন্টু কত 15 ইন্টু কত হবে 30, নিচে কত হবে এখানে 120, প্লাস হচ্ছে কত 5 7 35 5, 7 7 8 9 10 105, হ্যাঁ, সমান সমান দেখেন এখানে 10 ইন্টু কত 15 ইন্টু কত হবে 30, সমান সমান কত, এখানে 100 200 225 না, 225। তাহলে 5 দিয়ে গেলে 4 5 করি 5 নং 45, না 4 5 করি 5 5 25, আর এখানে হচ্ছে এখানে 5 6 30, হ্যাঁ, এখানে 3 15 45, আর 3 দোকানে কত হচ্ছে 6, তাই না, সমান সমান কত 20, এই 20 দিন হবে answer। এই 20 দিন, তাহলে এইগুলো করে ফেলবি। স্যার আমি নিচের যে গুণ করার এটা একটু বুঝি নাই স্যার, একটু বুঝিয়ে দেবেন কষ্ট করে। আচ্ছা মানে এখানে এই 10 মানে কি বলেন তো, প্রথম পুরুষ, এটা প্রথম প্রথম পুরুষ স্যার। তাই না, এটা প্রথম মানে প্রথম, তাহলে এটা কি, তাহলে আপনি দ্বিতীয়বারে কি প্রথম পুরুষের সাথে কি আপনি বালক। এখানে কি বালক 7 জন গুণ করবেন না 12 জন গুণ করবেন, না ওটা কি দরকার নাই, 7 জন গুণ করবেন না 12 জন গুণ করবেন, প্রথম পুরুষের সাথে দ্বিতীয় বালক স্যার। দ্বিতীয় দ্বিতীয় বালক, বালক। আর প্রথম প্রথম বালকের সাথে দ্বিতীয় পুরুষ, এই আর কি, এই আর কি। প্রথমত অপোজিট জেন্ডার, অপোজিট আর কি, অপোজিট, হ্যাঁ, যেটা মানে এটা যেটা অপোজিট আর কি, অপোজিট। এই 2 3টা ম্যাথ প্র্যাকটিস করলে তার সূত্র মুখস্থ করতে হবে, অটোমেটিক হবে। আপনি সূত্র মুখস্থ করলে সূত্র সূত্র হিসেবে হবে, কিন্তু আপনি যদি এটা আপনি দ্রুত করার জন্য, এটা আসলে কোনো নিয়ম না, বুঝতে পারছেন? ওটা কোনো, জি এটা স্যার শর্টকাট মানে শর্টকাট, কিন্তু এর আগে যেগুলো করা হয়েছে এগুলো হচ্ছে লজিক্যাল ছিল, বুঝতে পারছেন? জি স্যার। স্যার শর্টকাট অ্যাপ্লাই করলে কি স্যার মার্ক পাওয়া যাবে রিটার্নে? না 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 না, জীবনও না, মাথা খারাপ, মার্ক আপনার মার্কস করতে আরো হবে। কমিয়ে দিবে। রাগ করবে স্যার, রাগ করবে আরো যে না রাগ করবে, এটা সবচেয়ে বড় কথা কি, রাগ করবে, বলে যে এই কমন সেন্স নাই, যে মানে এটা এই তখন তখন ঝামেলা করবে।
আচ্ছা, একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে, বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে? হ্যাঁ, তাহলে এখানে বলছে 13 জন। হ্যাঁ, এই যে এখানে দেখেন 13 মিটার উঁচু। হ্যাঁ, এটা কত? 13 মিটার। 13 মিটার উঁচু একটা বাস, পিচ্ছিল বাস কি করছে? আপনি টার্গেট হবে এখানে দেখেন প্রথম সেকেন্ডে 3 মিটার এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নিচে নেমে আসে। তার মানে আমরা দেখুন ছোটবেলা আমরা করতাম, হ্যাঁ, ছোটবেলায় গ্রামে যখন থাকতাম বৃষ্টির মধ্যে কি করতাম, কলা গাছে উঠতাম, অথবা মানে এরকম হতো ওই যে বন্যার সময় কলা গাছে যখন উঠতাম তখন আমরা কিন্তু উঠতে পারতাম না, যত উঠতাম আবার আবার নিচে নেমে যেতাম, ব্যালেন্স করতে পারতাম না। হ্যাঁ, কিন্তু বারবার চেষ্টা করতে করতে একসময় কিন্তু উপরে উঠেই যেতাম। তো ওই বানরটা এই জন্য পিচ্ছিল বলে, হ্যাঁ, যে এখানে স্যার পিচ্ছিল 6 বাস সেকেন্ড বলে। হইবেন। তো এখানে 13 মিটার হচ্ছে, এখান থেকে এটা উচ্চতা হচ্ছে 13 মিটার। বলছে যে ও যখন এখান থেকে উঠবে 1 সেকেন্ডে 3 মিটার ওঠে, কিন্তু ওটা ধরে রাখতে পারে না, তো অটোমেটিক সে কি করে ও দ্বিতীয় দ্বিতীয় মানে নিচে নেমে আসে 1 মিটার। ওটা ওটা করতে গেলে তার মানে আরেক সেকেন্ড চলে যায়। তার মানে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, দ্বিতীয় সেকেন্ডে অটোমেটিক সে 1 মিটার নেমে যায়। তাহলে 2 সেকেন্ডে সে কত মিটার ওঠে বলেন তো? এবার প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, আর দ্বিতীয় 2 সেকেন্ডে সেকেন্ড, সে হচ্ছে 1 মিনিট। তাহলে 2 সেকেন্ডে কয় মিটার ওঠে? 2 মিটার 2 স্যার। মিটার। 2 মিটার ওঠে। তো আপনি মাথায় রাখবেন শুধু এটা হচ্ছে এই বানোয়াটের ট্রিক্সটা এটাই। ও যখন ও যখন এখানে থাকবে, শীর্ষে যাবে, যখন যখন শীর্ষে যাবে তখন যখন শীর্ষে যায় তখন কি আর পিছলে যায় বলেন? এবার যখন শীর্ষে তখন কি পিছলে যায়? না স্যার, তাহলে এই যে প্রথম সেকেন্ডে 3 মিটার 3 মিটার যায়, এই 3 মিটার যেতে তার হচ্ছে 1 সেকেন্ড লাগবে। হ্যাঁ, সে তো এখানে এখানে তো পিছলে যাবে না, যাবে? বলেন না যাবে? স্যার, না। না স্যার, মনে করেন যে এ উঠবে নামবে, উঠবে নামবে, উঠবে নামবে, এ পর্যন্ত আসে, ও ঠাস করে কি করবে এখানে 3 মিটার উপরে উঠবে, উঠে সে তো আর নামবে না, মাথায় উপরে উঠলে আর চলে নামবে আসবে। না। তো এই জন্য বারোনি ম্যাথের ক্ষেত্রে এই উপরের জিনিসটা আগে ফিক্স করে ফেলবেন। তাহলে এখান থেকে এটুকু কত? 3 মিটার, কারণ বলছে প্রথম থেকে 3 মিটার যায়, এই 3 মিটার যাবে, সে কোনো পিছলে যাবে না, এই মানে পিছলে যাওয়াটা ওটা বাদ দেবেন আমি, যে এই 3 মিটার সে পিছলে যাবে না, তার মানে সে এখানে 1 সেকেন্ড লাগে। আর বাকি হচ্ছে আপনার 10 মিটার। হ্যাঁ, টোটাল এই 10 মিটার সে কি করে 1 মিটার ওঠে 1 সেকেন্ড ওঠে 3 মিটার, আর 2 সেকেন্ডে 1 মিটার নিতে, তা 2 মিটার আর কি। তাহলে 2 সেকেন্ডে 2 মিটার যায়। তো 10 মিনিটে যাবে কত? 10 সেকেন্ডে যাবে, তাই না? এটা তো আর হিসেব করার দরকার নেই, আছে? বলেন 2 মিটার যায় হচ্ছে 2 সেকেন্ডে, তা 10 মিনিটে যাবে কত? 10 সেকেন্ডে যাবে না? 10 সেকেন্ডে স্যার। তাহলে আর শেষের এক মিনিট টোটাল কত হলো? টোটাল হচ্ছে মোট 11 মিটার। 11 সেকেন্ড স্যার। এভাবে বানানো ম্যাথ করতে হয়, বুঝতে পারছেন? এভাবে চিত্র ড্র করবেন, চিত্র ড্র করে বের করে ফেলবেন। স্যার রিটেনে কি এরকম অঙ্ক আসবে স্যার? না না না, যদি রিটেন আসে এভাবে করে লিখ করবেন। রিটেন আসে, যদি রিটেন আসে, রিটেন তো কখনো আসে না, ছবি এঁকে দিলে হইবে স্যার। যদি রিটেন আসে তখন এখানে বলবেন। হ্যাঁ, যখন রিটার্ন আসবে তখন বলবেন যে এখানে যে প্রথম সেকেন্ডে 3 মিটার যায় আর দ্বিতীয় সেকেন্ডে 1 মিটার যায়, তাহলে প্রকৃতপক্ষে সে দুই সেকেন্ডে 2 মিটার যায়। এটা একটু এরকম অঙ্ক তো স্যার আসে না, আমি কোথাও দেখি না, না, খুব রেয়ার। তারপর লিখবেন কি, যেহেতু যেহেতু প্রথম সেকেন্ডে 3 মিটার যায়, তাহলে টপে মানে চূড়ায় উঠলে সে আর নিচে নামবে না, তাহলে লাস্ট লাস্ট 3 মিটার যাবে 1 সেকেন্ডে, তা বাকি 10 মিটার যাবে পিছলায় লিখবেন। তারপর হচ্ছে লিখবেন যে 2 মিটার যায় এত, তাহলে এত 11 10। ওইটা আর কি ব্যাখ্যা করে দিব আর কি, হ্যাঁ হ্যাঁ, চিত্রটা। আপনি ম্যাথ তো লজিক্যালি আপনি ইংলিশ নিয়ম করেন ম্যাথ, তারপর হচ্ছে চাইনিজ নিয়ম করেন, থাইল্যান্ডের নিয়ম করেন, আপনি যদি লজিক্যালি লেখেন তাহলে ফুল আনসার। অনেকে বলে যে এখানে হচ্ছে শুধু স্কুলে যারা পড়ে এই 7, 8, 9 পড়ে, তো ওই টিচাররা প্রাইভেট পড়ানোর জন্য শুধু বলে যে আমার নিয়মে না করলে ম্যাথে আমি মার্ক দিব না। এটা শুধু স্কুল টিচারদের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এসএসসি বোর্ড পরীক্ষার জন্য প্রযোজ্য না, শুধু ওই স্কুলে যারা টিচার তাদের জন্য প্রযোজ্য, কারণ তারা নিয়ম বাড়ি করছে যে আমার নিয়মে যদি করে তাহলে মার্কস হবে, না হলে মার্কস হবে না। এটা আলাদা, কিন্তু আসলে ম্যাথের কোনো ধারাবাধা নিয়ম নেই, আপনি যে কোনো ভাবে করেন, শর্টকাট না হলেই হলো, তাই না? শেষে ফলাফল আসতে গেল। জি জি, যে কোনো ভাবেই হলে হলো। হ্যাঁ, আপনি ইকুয়েশন বেস করেন আর যাই করে করেন। হ্যাঁ, এইটা দেখেন, এটা 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 একটু আরো পেছনে আছে, বাট সমস্যা নাই, এই দুইটা ম্যাথ করলে বানরের সবগুলো ম্যাথই পারবে। বলছে যে একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠে, বানর 1 মিনিটে 4 ফুট, আর দ্বিতীয় মিনিটে কি করে, পরের মিনিটে 3 ফুট যায়, তার মানে 2 মিনিটে কি কয় ফুট যায়? 1 ফুট যায়, কিন্তু ভালো করে বুঝেন। আর বাঁশটি 20 গজ লম্বা, তাহলে 20 গজ যদি হয়, হ্যাঁ, তো আমরা জানি দেখেন 20 গজ, হ্যাঁ, 20 গজ সমান সমান 20 ইন্টু কত 3 সমান সমান কত, তাহলে এটা ফুট, তার সমান সমান কত 60 ফুট, কারণ এক গজ মানে হচ্ছে কত 3 ফুট, বুঝতে পারছেন? মাথায় রাখবেন 1 গজ মানে 3 ফুট। তাহলে এই যে বানর যে লাস্ট 4 ফুট যাবে, 4 ফুট, হ্যাঁ, এই 4 ফুট যাবে,
এটা কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগে বলেন? 1 মিনিট। লাস্ট মিনিট 4 ফুট লাগবে যায় কয় মিনিটে? 1 মিনিটে স্যার। 1 মিনিটে। এই 1 মিনিটটা হচ্ছে আপনি আগে লিখে রাখবেন, বুঝতে পারছেন? 1 মিনিট যাবে হচ্ছে এই 1 মিনিটে লিখে। আর বাকি কতটুকু থাকে বলেন? টোটাল কত? 60 না? বাকি জি 56 স্যার। ফুট সে কি করবে? 56 ফুট। পিছলায় যাবে, উঠবে, তাই না? এত জি এই স্যার। এটা কত সেকেন্ড কত সময় লাগে সেটা আমরা বের করবো। এখন দেখেন এখানে বলছে যে সে প্রথম মিনিটে 4 ফুট যায় আর দ্বিতীয় মিনিটে কি হয় 3 ফুট নিচে নেমে, তাহলে মানে 2 মিনিটে যায় কত? 2 মিনিটে 1 ফুট। এবারে 56 1 ফুট যাবে ফুট। কত? তাহলে কত? 2 মিনিটে যদি 1 ফুট যায় তার মানে 1 ফুট মানে 2 মিনিট। তো 56 ফুট মানে কত? 112 মিনিট না? তাহলে জি জি ডিরেক্ট স্যার। 113। 112 আর তাহলে এই 1 113। মিনিট আর হচ্ছে 112, তার মানে কি 100 টোটাল কত? 113 মিনিট। 13। 113 মিনিট টোটাল লাগবে। এই স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার এই বানরের অঙ্ক এই জীবনে প্রথম শিখলাম। এই সব এগুলো ম্যাথে বানানোর ম্যাথ এভাবে করবেন, ঘুরে 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 দেখবেন বানানোর ম্যাথে এইগুলো। এখানে শুধু একটা প্রবলেম যে আপনি তো জানেন যে 1 গজ মানে হচ্ছে এক গজ মানে 3 ফুট। এই জন্য যেহেতু ফুট হিসেবে এরা বলছে যে এই জন্য এই গজকে ফুট করে ফেলবেন। মানে এটা তো মেয়েরা ভালো জানেন যে মানে 3 ফুট মানে 1 গজ মানে 3 ফুট, তার মানে বেশি যেগুলো নিচে বানাইতে 60। হয় তো ওইটা জানে স্যার। হ্যাঁ জামা কাপড় বেশি বেশি বানাই তো এই জন্য জানে। হ্যাঁ এটা দাও রশ্মি করে ফেলো ওটা। স্যার জি চৌবাচ্চার অঙ্ক একটা করাই দিলেন না স্যার? জি স্যার একটা চৌবাচ্চাটা করায় দেন। ঠিক আর আছে সবই শেষ। দিচ্ছি। স্যার কি চলে গেলেন? স্যার আছে, স্যার আছে, স্যার কাজ করতে। ঠিক বলছে, স্যার কাজ করতেছে। আপনি জব করেন, বিসিএস করেন, হন যেই হন না কেন, কাজ করে খেতে হবে, বুঝতে পারছেন? কাজ না করলে টাকা দিবেন। স্যার আপনি ডিসি হন, এসপি হন, কাজ না করলে চাকরি দিবে? মানে না টাকা স্যার। দিবে? সমস্যা নেই। তো লসাগু করলে কত হচ্ছে? 90 হবে, এখানে হবে 3, এখানে কত হবে 2, সমান সমান 5 বাই কত হবে 90, সমান সমান কত 1 বাই কত 18। হ্যাঁ তাহলে সমান সমান কত 18 মিনিট হবে, তাই না? 18 মিনিট। এটা হচ্ছে আপনি নর্মালি করলে। আর সূত্রতে করলে 1/30 প্লাস হচ্ছে কত 1/45 সমান সমান কত 1/3। তাহলে লসাগু করলে এখানে 90, এখানে কত 3 প্লাস হচ্ছে কত 2 সমান সমান কত 1/3, এখানে 1 বাই কত 18 সমান সমান কত 1/3। আর টোটাল টোটাল টাইমটা হচ্ছে 3 সমান সমান কত হবে 18 মিনিট। এই আর মানে প্রথম নল মানে এখানে প্রথম ব্যক্তি হিসেবে আর কি, প্রথম নল একটা কাজ 30 মিনিট করে, তাহলে একদিনে 1 মিনিটে করে এত অংশ, ও 1 মিনিটে করে এত অংশ, এই দুটো যোগ করলে কত একত্রে 1 মিনিটে করবে এত অংশ। তাহলে টোটাল কত হলো 18 মিনিটে করে। ক্লিয়ার? জি স্যার। 20 স্যার স্যার হ্যাঁ যদি মানে বলে যে অর্ধেক চৌবাচ্চা পূর্ণ হবে তাহলে ওই T1/T1 এর সাথে হাফ গুণন করে দেব। অর্ধেক হলে আধা টোটাল বের করবে না, মনে করেন 10 দিনে একটা চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে অর্ধেক করতে 5 দিন লাগবে, তাহলে আনসার 5 দিবেন তখন। জি স্যার। এটাই বোঝেন নাই? আচ্ছা স্যার আমি 2 মানে ভাগ করে দেব তাই হবে। হ্যাঁ, এটা অর্ধেক মানে হলো হাফ দিয়ে গুণ করবেন। আছে হ্যাঁ এরকম ম্যাথ আছে, টেনশনে পড়ে গেছেন না? সমস্যা জি নেই। স্যার। একই চৌবাচ্চা দুই নল সংযুক্ত আছে, প্রথম নল 4 মিনিটে পূর্ণ করে আর দ্বিতীয় নল তবে খালি করলে মাইনাস দিয়ে, বুঝছেন? খালি যদি করে জি চৌবাচ্চার স্যার। বিষয় তো, খালি করলে মাইনাস দিবেন, তাহলে আপনি এক্সাক্ট রেজাল্ট আসবে। 4 মিনিটে পূর্ণ করে তাহলে 1/4 প্লাস হচ্ছে 1/2, একই ম্যাথ আর কি। হ্যাঁ তোমার সময় কত 1/t, তাহলে লসাগু করলে এখানে 12 হবে, এখানে কত হবে 3, এখানে কত হবে 2, 2 না এটা 1 নিচে গেল আর কি।
তো 1 বাই কত 4 প্লাস হচ্ছে 1/12 সমান সমান কত 1/3। তাহলে এখানে লসাগু করলে 12, এখানে কত হচ্ছে 3 প্লাস হচ্ছে কত 1 সমান সমান কত 1/3। তাহলে 1/3 সমান সমান কত 1/3। অতএব t সমান সমান কত হবে? তাহলে এখানে 3 হবে। আচ্ছা, অথবা যে যেভাবে করে এখানেও তাই, যে এখানে বলতে এই যে দেখেন একই চৌবাচ্চা 3 নল এত এত ঘন্টায় পূর্ণ হতো, 3 নল একসঙ্গে খুলে দিল, এত অংশ পূর্ণ করতে কত? আগে টোটাল দেখেন 1/8, 1/8 প্লাস হচ্ছে 1/12 সমান সমান কত 1/24 সমান সমান কত 1/3। এখানে লসাগু করেন, এখানে কত 24 হবে লসাগু, এখানে 3 হবে, এখানে 2 হবে, প্লাস এখানে 1 হবে সমান সমান কত 1/3 হবে, বা এখানে 3 আর 2 কত 5 হয়, তাহলে 1 বাই কত 424 আর 1 বাই কত 3 সমান সমান কত হচ্ছে 4। তো বলেন একা চৌবাচ্চা পূর্ণ হতে 4 ঘন্টা লাগে, তা 3/4 মানে কত? এ সম্পূর্ণ করতে লাগে, তাহলে নির্ণয় সময় দেখে এটা একবারে করতে নির্ণয় সময়, তাহলে 4 ঘন্টা লাগে, তাহলে 3/4 মানে 3/4 সমান সমান কত 3 ঘন্টা লাগে, তাই না? জি স্যার। ঠিক আছে কি? অর্ধেক হলে কি হাফ দিয়ে গুণ করবেন, আর 3/4 মানে কত 3/4 দিয়ে গুণ করবেন, কত মুখোমুখ করা যায়, মানে টোটাল করতে লাগে 4 ঘন্টা, তাহলে 4 ভাগে 3 ভাগ করতে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা সহজ। আরো সহজে এটা করে আসছি 6 ঘন্টা। আচ্ছা, এটা অর্ধেক পূর্ণ বলছে, যে অর্ধেক পূর্ণ, তাহলে 1/10 প্লাস হচ্ছে 1/12 প্লাস হচ্ছে 1 বাই কত 15, 15 এটা সমান সমান কত 1/3, এটা 15। হ্যাঁ, তাহলে লসাগু করলে কত হবে? এর লসাগু 60 হবে, এখানে 6 হয়, এখানে 5 হয়, এখানে কত 4 হয় সমান সমান কত 1/3। এখানে 6 আর 5 10 15 15 1 বাই কত হচ্ছে 4 সমান সমান কত হবে 1/3। তাহলে অতএব t সমান সমান কত হবে? t সমান সমান কত হবে 4। তো 4 হলো t। তাহলে বলছে যদি অর্ধেক পূর্ণ হতে কত? অর্ধেক মিনিটে অর্ধেক শুধু সময় চাইতো স্যার। টোটাল সময় তো স্যার 4 ঘন্টা, না, অর্ধেক যদি না চায় শুধু সময় চাইতো। তা 4 ঘন্টা দিতেন। এখন জি অর্ধেক স্যার, বলছে, অর্ধেক বলে যে এখন কয় ঘন্টা হবে বলেন? 2 অর্ধেক ঘন্টা 2 ঘন্টা। 2 ঘন্টা হবে স্যার। 2 ঘন্টা স্যার। স্যার একটি নল দ্বারা পূর্ণ হয় অন্য নল দ্বারা খালি হয়, এরকমের যদি হয় অঙ্ক, হ্যাঁ, একটি নল দ্বারা পূর্ণ হয় একটি নল দ্বারা খালি হয় একই সাথে। আচ্ছা ওটা করা যাচ্ছে। বলেন তো যদি একটি পাইপ চৌবাচ্চা টি ঘন্টায় খালি করা যায়, তাহলে 3 ঘন্টায় কত অংশ হয় বলেন? একটি পাইপ চৌবাচ্চা টি ঘন্টায় খালি হয়, মানে একটা চৌবাচ্চা টি ঘন্টায় খালি করে 3 ঘন্টায়, তাহলে 3 ঘন্টা কতটুকু করবে বলেন? আচ্ছা বলেন তো, ধরেন এক এক বলেন একটা চৌবাচ্চা 10 ঘন্টায় খালি হয়, তাহলে 3 ঘন্টায় কত হবে? কত অংশ হবে? 3/10। কি হবে? 3/10। 3/10। তাহলে টি ঘন্টা খালি হলে কত? তাহলে তাহলে 1/3 3/3। 3 বাই কত টি হবে? এই তো এটাই জি আনসার, স্যার। 3/3। এটা একই কথা, 3/4 মানে করে ফেলছে এটা। এই দেখেন, বলছে একটি চৌবাচ্চা একই নল দ্বারা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, তার প্রথম নল 10 ঘন্টায় পূর্ণ করে, তাতে একে ছিদ্র থাকে পূর্ণ হতে 15 ঘন্টা সময় নেয়, তাহলে ওই যে একত্রে সময় নেয় 15 ঘন্টা। ছিদ্র তো একটা নল, তাই না? ওটাও একটা নল মনে করবেন, ছিদ্র দ্বারা চৌবাচ্চা খেলে, ওটা বি নল। তাহলে আপনি এভাবে করতে পারেন 1/15 মানে কত হচ্ছে 1/10, এখান থেকে যেটা বের করবেন সেটা কিন্তু বি এর মান, বুঝতে পারছেন? আর আপনি এভাবে লিখতে পারেন যে এখানে 1/কত হচ্ছে একটি নল কত হচ্ছে 1/1, এটা মাইনাস হবে আর কি, মাইনাস যেহেতু খালি করে 1/কত 15, তাহলে কত -1/b সমান সমান কত হচ্ছে 1/15 মাইনাস কত হবে 1/10। তাহলে এটা লসাগু করেন, দেখেন লসাগু করেন, এখানে কত হবে 30 লসাগু, এখানে হচ্ছে কত 2, এখানে কত হবে 3 সমান সমান কত 1/কত 30 মাইনাস। তাহলে অতএব b সমান সমান কত হবে 30, এই 30 লাগবে 30। ঠিক স্যার, আছে, হ্যাঁ এই অঙ্কটা হচ্ছে ছিদ্র থাকার কারণে পানি যে আরো পূর্ণ হতে চৌবাচ্চা পূর্ণ হতে বেশি সময় লাগে, সেই কারণে মাইনাস করা হলো। হ্যাঁ, ও খালি করে দেয় এই জন্য বেশি সময় ওর লাগে, কাজই খালি করা। ও হচ্ছে খালি করে, বুঝছেন, এই জন্য হচ্ছে ওখানে মাইনাস। আর এখানে হচ্ছে প্রথম নল হচ্ছে 10 ঘন্টা পূর্ণ করে, আর দ্বিতীয় নল আমি জানি না, ধরেন ওটা বি ধরলাম, বুঝতে পারছেন, বি ঘন্টায় পূর্ণ করে মনে করেন, তাহলে টোটাল সময় লাগছে। এটা আসলে এই 15 তো টোটাল টি এর মান, এই 15 কি টি এর মান, এটা কত এ এর মান, তাহলে ছিদ্র তাহলে বি এর মান না, এই ছিদ্রের জন্যই তো ছিদ্র একটা নল। আচ্ছা, এটা তো বারবার আসে এখানে, এটা বারবার আছে, এটা দেখেন, এটা তো করে দেখেন, সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ করা যায়, দ্বিতীয় পাইপ চৌবাচ্চাটি ভর্তি করে 3 ঘন্টা করে, তার মানে 1/5 প্লাস হচ্ছে 1/3
সমান সমান কত 1/3। লসাগু করলে কত হবে 15, এটা কত হবে 3, এখানে কত হবে 5, সমান সমান কত 1/3। তাহলে এখানে 1/3 বলতে কত কত বলতে 8 বাই কত হচ্ছে 15। হ্যাঁ, তাহলে টি সমান সমান কত হবে? টি সমান সমান 15 বাই কত হবে 8। এত সময়, এত ঘন্টা বা দিন, এত ঘন্টা। তাহলে নির্ণয় সময় কত হবে? নির্ণয় সময় কি হচ্ছে যে এটা, এই সময়টাকে আমরা কি করবি 2/3 দিয়ে গুণ দিবি। 3 5 15, এখানে কত হচ্ছে 4, সমান সমান কত 5/4 এত ঘন্টা। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, একই জিনিস একই জিনিস। এটা টোটাল সময়টা ফ্র্যাকশনে আসছে আর কি, টোটাল সময়টা ফ্র্যাকশনে আসছে এই জন্য এরকম। জি স্যার। এগুলো একই জিনিস, একইভাবে করে ফেলবেন। হ্যাঁ, এখানে বারবার আসছে এটা। আচ্ছা, এটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট আছে। বলছে একটি পাম্প 2 ঘন্টা একই চৌবাচ্চা পানি পূর্ণ করতে পারে। ছিদ্র থাকায়, দেখেন ছিদ্র থাকায় এত সময় লাগে। ওই আগের ম্যাথ, বুঝতে পারছেন? তাহলে 1 বাই কত, এখানে 1/2 মাইনাস 1/b সমান সমান কত 1/t। টি এর মান কত? 2 সমস্ত 1/3, তাই না? এটা থেকে কি করে 1 3, এটাকে 3 দুগুণে 6, 1 এর 7, 7 বাই কত হবে 3, সমান সমান কত 3/7। ঠিক আছে, এটা এটা একটু সিম্পল। তাহলে মাইনাস 1/b সমান সমান কত 3/7। এই মাইনাস হচ্ছে এখানে কত হাফ। একই ম্যাথ, ওই আগের ম্যাথের মতো। লসাগু করেন, এখানে 14 লসাগু, এখানে কত হবে? এখানে 6 হবে, এখানে কত হবে 7 হবে, সমান সমান কত মাইনাস 1 বাই কত 40। মাইনাস মাইনাস কেটে যায়, 20 সমান সমান কত হবে 40। এই হবে, এই মাইনাস না যেটা এখানে ইয়ে আসবে না। এইভাবে করে ফেলবেন। আমাদের হচ্ছে সময় খুবই কম। আমাদের 5টার দিকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। জি মাহফুজ স্যার, কই? একটু বুঝিয়ে দিন। এইভাবে করবেন। হ্যাঁ মাহফুজ, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। তাহলে অনেক ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর যদি কোনো স্যার প্রবলেম ওকে হয় ব্রেক সলভ টাইম ক্লাস তো এখন। আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে।